আমি মরলে যেন পাই বন্ধুরে গো। তাই হারায় যাওয়ার পরে সবচাইতে বড় ক্ষতি হয়েছে আমার, সে বুঝের কত। আমি মানুষটার সঙ্গে পরামর্শ করতাম, গান থেকে গিয়ে অনেক সময় নীরবে আলোচনা করতাম। ভাই অমুক এসে গেল, আইনাল বয়াতি সাহেব গেল কয়দিন আগে। যে কষ্ট পাইছি আমি, যে কেমনে বেঁচে রইলাম, এটা মালিকই একমাত্র। মানান ভাই হারায় যাওয়ার পরে সবচাইতে বড় ক্ষতি হয়েছে আমার, কারণ যারা বটবৃক্ষের ছায়া নিয়ে অভ্যাস, তার মাথার থেকে ছায়াটা সরে গেলে সে বুঝের কত। আমি মানুষটার সঙ্গে পরামর্শ করতাম, গান থেকে গিয়ে অনেক সময় নীরবে আলোচনা করতাম। ভাই অমুকের সাথে এই গান হয়েছে, অমুকের সাথে এই কথা কইছি, ভুল কইলাম কিনা আপনি এটা ফয়সালা দেন। আপনারা মনে করেন কত বড় ছায়া এটা। এই ছায়াটা কিন্তু আমার মাথার থেকে সরে গেছে। সরে যাওয়া এখন বৃহত্তর ময়মনসিংহ জেলায় আমার মাথার উপরে শুধুই উন্মুক্ত আকাশ, আর কেউ নাই, একটা লোক নেই। কার কাছে গিয়ে একটু পরামর্শ করব, দুইটা কথা বললো ওই মানুষ, কিন্তু ময়মনসিংহে আমার নাই আর এখন। উনি বিদায় হয়ে যাওয়ার পরে আমি 2-3 দিন ঘর থেকে বেরোই নেই। অনেকগুলি কাছের মানুষ তাড়াতাড়ি হারায় গেল। আইনাল বয়াতি সাহেব গেল কয়দিন আগে। যে কষ্ট পাইছি আমি, যে কেমনে বেঁচে রইলাম, এটা মালিকই একমাত্র জানে। যাই হোক, আর কথা নয়। আপনারা একটা সিদ্ধান্ত নিছেন যে একটা সময়ে অনুষ্ঠানটা হয়তো বন্ধ করে দিবেন। কেন? আমরা তো কোনো পরিবেশ নষ্ট করি নাই। আমরা তো এখানে গান করতেছি, এখানে কেউ উচ্ছৃঙ্খলতা করে নাই। তাইলে কেন গানটা বন্ধ করে দিতে হয়? মানুষ তো তার যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব দূরত্ব মেনটেন করে যে যেমন পারে সেটা চেষ্টা করছে। এনে তো মানে বাজে আচরণ এই পর্যন্ত কেউ করে নাই। তাইলে কেন গানটা বন্ধ করে দিতে হবে? গানটা চলুক না। আমরা তো হ্যাঁ, গান বন্ধ করবেন কয়টা বাজে? 2টা বাজে। 4:15 গান শেষ হবে। আপনারা বসেন, 4:15 গান শেষ হবে। এখানে যারা ভালো ভালো গান করে অনেক শিল্পীরা এখানে আছে। এই যে এই মেয়েটায় গান করলো একটু আগে, সাইজির গানটা করলো, এই মেয়েটার বাড়ি কিন্তু আপনাদের এই ভালুকায়। এগুলি একমাত্র এই যে দুলাল সরকার, এটা ছাত্র ছিল, এর দুলাল সরকারের কাছে গান শিখতো। তো দুলাল হয়তো আমার বইলে যাওয়ার সময় পায় নাই। তো দুলাল যখন অকাল মৃত্যু হইল, আমি ধরে লইছি যে এটি আমার ঘর হইয়া পড়ছে। এটি আমার ঘরে, এটিকে প্রস্তুত করার কষ্ট হয় একটা শিষ্য, একটা ছাত্র তৈরি করতে গিয়া অনেক কষ্ট করতে হয়। তাহলে এই প্রস্তুতটা করা আপনাদের জন্য। ওরা ভবিষ্যতে আপনাদের গান শোনাবে, এদের বয়স কম, চর্চা করবে, পড়াশোনা করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, গানও করবে। এটাই তো আমাদের চাওয়া, নাকি? গানটা শিখুক। আপনাদের ভালুকায় উল্লেখযোগ্য কোনো শিল্পী নাই। তো এই লাইনে 1-2টা শিল্পী যদি হয়, তাহলে আমাদের দরকার এই কৃষ্টি কালচারটা রক্ষা হইল। এই জন্যই আমরা মানে চেষ্টা করছি এগুলিরে তৈরি করার। এদের জন্য আপনারা একটু দোয়া আশীর্বাদ অবশ্যই করবেন। আর গানটা যেন করে সৎ পথে যেন থাকে, আউলিয়াদের আশ্রয়ে যেন থাকে, এদের জন্য গুরুতে মতি হয়। অন্তত এই বিষয়টা আমাদের একটু চিন্তা করা দরকার। ধন্যবাদ।